নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে তাল দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যখনই আমার ভিডিও দেখবে তখন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাতে আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এবং অনেকটা উপকৃত হব। এখন আমি তালটা এভাবে খুলে নেব। দেখো কতটা পেকে গেছে, ধরা মাত্রই খুলে গেছে। এভাবে ছাড়িয়ে নিতে হবে। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে তালের পালটাকে বের করে নেব। এভাবে তালের পালটাকে বের করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকুনিতে ছেঁকে নিতে হবে। ছাঁকুনির মধ্যে ছাঁকাটা আমার হয়ে গেছে। এখন রেডি হয়ে গেল তালটা। এটা দিয়ে আমি তোমাদের রেসিপি করে দেখাবো। তালের পালটা দিয়ে দিচ্ছি আমি। হাফ কাপ তালের পাল দিয়ে দিয়েছি। এক কাপ সুজি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তালটা খুব মিষ্টি, তার জন্য আমি চিনিটা একটু কম করেই দেব, খুব একটা বেশি দেব না চিনি। 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যে কাপটাতে আমি তাল নিয়েছিলাম সেই কাপটার মধ্যে জল নিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প জল মিশিয়ে মেখে নিচ্ছি। এটা তোমরা দুধ দিয়েও মাখতে পারো, আমি আজকে জল দিয়েই মাখছি। এটা আমি মেখে নিয়েছি, কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 5 ঢাকনাটা দিয়ে রাখবো। এখন এখানে নারকেল কুড়া আর একটু গুড় নিয়েছি, নিয়ে আমি মেখে নিচ্ছি। এটা আমি জাল করব না, কাঁচাই ব্যবহার করব। পুরের মধ্যে কাঁচা ব্যবহার করব, তার জন্য কিছুটা গুড় আর নারকেল কুড়িয়ে এটাকে মেখে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো সুজিটা ভিজে ফুলে উঠেছে। ইনো দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে আবার আমি এভাবে করে মেখে নিচ্ছি। এখন বুঝতে পারছো আমি কি বানাবো। আমি বাটির মধ্যে তালের ভাপা পিঠে বানাবো। প্রত্যেকটা বাটিতে আমি গোলাটা দিয়ে দিচ্ছি।
প্রথম দিকে আমি খুব একটা বেশি দেব না, এখন দিয়ে দিচ্ছি আমি যে নারকেল দিয়ে গুড় দিয়ে করেছিলাম পুরটা, সেই পুরটা। তিনটে বাটিতেই আমার দেওয়া হয়ে গেল পুরটা। এখন ওপরে আমি আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বাটিটা ভর্তি করে আমি দেব না, এখন আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, সাদা কিশমিশ আর এখানে কালো কিশমিশ। বাটিটা আমি সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নিয়েছি। বাটিগুলি কি সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন আমি এই পিঠেগুলি ভাপিয়ে নেব। চলো যাই উনুনের কাছে। উনানে কড়া বসিয়ে জল দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এইভাবে বাটিগুলি দিয়ে দিচ্ছি। এভাবে করে বাটিগুলি আমি দিয়ে দিলাম। 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পরে ফিরে এসে আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দেব। 6 মিনিট হয়ে গেল, আমি চলে এলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। টুথপিকটা নিয়েছি, টুথপিকটা দিয়ে দেখছি হয়েছে কি না। একদম লেগে নেই, পরিষ্কার। আমার এটা হয়ে গেছে। নামিয়ে নেব। এখন বাটিগুলি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে আমি এটা বাটির মধ্যে থেকে তুলে তোমাদের দেখাবো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো ঠান্ডা হয়ে গেছে, কেমন ছেড়ে ছেড়ে উঠছে। দেখো কি সুন্দর হয়েছে পিঠেটা, খুব নরম তুলতুলে হয়েছে। এতটা নরম হয়েছে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা, নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছে। এভাবে টেনে টেনে তুলে নিচ্ছি। দেখো ভেঙে দেখাচ্ছি একটা।
নরম তুলতুলে হয়েছে, একদম জালিদার। এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো কেমন হয়। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।